প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিড়াল একটি ছোট সাইজের প্রাণী। আমাদের মাঝে হয়তো এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে সে বিড়াল পছন্দ করে না। পোষা প্রাণীগুলোর মধ্যে সবচেয়ে শান্তশিষ্ট প্রাণী হলো বিড়াল, আর সেজন্যই বিড়ালের প্রতি ভালোবাসা রেখে আন্তর্জাতিক বিড়াল দিবস পালন করা হয় প্রতি বছর 8ই আগস্ট। ইসলামে এভাবে দিবস ঘিরে বিড়ালের প্রতি ভালোবাসা প্রদর্শনের নিয়ম না থাকলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা বিড়ালের প্রতি ভালোবাসা প্রদর্শন করেছেন। আল্লাহর রাসূল যখন ওযু করতেন তখন ওযুর পাত্র থেকে বিড়ালকে পানি পান করাতেন। হযরত কাবসা বিনতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি ছিলেন আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু এর পুত্রবধূ। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট ছিলেন। তিনি তার জন্য ওযুর পানি ঢাললেন, তখন একটি বিড়াল এলো এবং ওযুর পাত্র থেকে পানি পান করাতে লাগলো, আর তিনি পাত্রটি তার জন্য কাত করে ধরলেন। যে পর্যন্ত পান করা শেষ না হলো, কাবসা রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি আমার দিকে তাকিয়ে দেখলেন আমি তার দিকে চেয়ে আছি। তিনি আমাকে বললেন, আমার ভাতিজি, তোমার কাছে আশ্চর্য লাগছে। আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিড়াল নাপাক নয়, এটা তোমাদের আশপাশের ঘন ঘন বিচরণকারী প্রাণী। আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামার ভেতর পোষা বিড়াল নিয়ে ঘোরাফেরা করতেন। একদিন তিনি জামার আস্তিনের নিচে একটি বিড়াল ছানা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হন। সে সময়ে বিড়ালটি হঠাৎ করে সবার সামনে বেরিয়ে পড়ল। এই অবস্থা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রসিকতা করে ইয়া আবু হুরায়রা, অর্থাৎ হে বিড়ালের পিতা বলে সম্বোধন করলেন। এরপর থেকে তিনি মূল নামের চেয়ে আবু হুরায়রা নামে খ্যাতি লাভ করেন, আর সেদিন থেকে তিনি নিজেকে আবু হুরায়রা নামেই পরিচয় দিতে পছন্দ করতেন। ইসলামের দৃষ্টিতে বিড়াল পালনে কোনো অসুবিধা নেই, তবে বিড়ালকে পর্যাপ্ত খাদ্য পানীয় সরবরাহ করতে হবে। বিড়ালের প্রতি যথাযথ দয়া অনুগ্রহ দেখাতে হবে। বিড়ালকে কোনো ধরনের কষ্ট দেওয়া যাবে না। এক মহিলাকে একটি বিড়ালের জন্য আযাব দেওয়া হয়েছে, কারণ বিড়ালটিকে আটকে রাখা সেটি মারা গিয়েছিল, ফলে সে জাহান্নামে গেছে। বিড়ালটিকে আটকে রেখে সে খাবার পানিও দেয়নি, আবার ছেড়েও দেয়নি যাতে করে জমিনের পোকামাকড় খেয়ে বেঁচে থাকতে পারে। মুসলিম শরীফের 5745 নম্বর হাদিস। এই হাদিসের ব্যাখ্যায় প্রখ্যাত হাদিস বিশারদ আল্লামা ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই হাদিস থেকে বিড়াল পালা ও বিড়ালকে বেঁধে রাখা জায়েজ বলে প্রমাণিত হয়, যদি তাকে খানা পিনা দেওয়ার ব্যাপারে ত্রুটি না করা হয়। মক্কাসহ অসংখ্য গুরুত্বপূর্ণ মসজিদে বিড়ালের অবাধ অনুপ্রবেশ। এরা প্রত্যেক ইবাদতকারীর পাশেই ঘুমায়, গা ঘেঁষে বসে থাকে যত্রতত্র। মানুষের আদর ভালোবাসায় লাই দিয়ে গড়া অদ্ভুত এই বিলাসপ্রবণ প্রাণী। শরীয়তের বিধান অনুযায়ী বিড়ালের প্রস্তাব নাপাক। যদি কাপড়ে বা জায়নামাজে 1 দিরহাম বা তার চেয়ে বেশি পরিমাণ বিড়ালের প্রস্রাব লেগে যায়, তাহলে সেই জায়নামাজ বা কাপড়ে নামাজ আদায় করা না জায়েজ। তবে যদি বিড়ালের প্রস্রাব না লাগে, তাহলে শুধুমাত্র বিড়ালের বসার দ্বারা কোনো জায়নামাজ বা কাপড় নাপাক হয় না, কিন্তু বিড়ালের শরীরে ভেজা অপবিত্র কিছু লেগে আছে কিনা তার উপর লক্ষ্য রাখতে হবে। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করার তৌফিক দান করুন।